ঘাটালে পুলিশ প্রশাসন টানাপোড়েন, অভিযোগ বিজেপির অভিযোগ ঘাটালে সেচ দফতর দখল করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় চিঠি পোস্ট বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের পোস্ট নিয়ে শোরগোল পড়েছে। ঘাটালে পুলিশ প্রশাসন টানাপোড়েন, অভিযোগ বিজেপির। ঘাটালে সেচ দফতর দখল করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় চিঠি পোস্ট বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের করা সেই পোস্ট। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, এ বিষয়ে কি জানা যাচ্ছে, কি অভিযোগ উঠে আসছে? দেখো, বিষয়টা হচ্ছে যে প্রত্যেকবার কিন্তু ঘাটাল থানা যেখানে রয়েছে সেখানে কিন্তু বন্যায় ঘাটাল থানা পুরো জলমগ্ন হয়ে যায়। এখনো পর্যন্ত প্রশাসন থেকে খবর যে সেখানে কিন্তু সেই ঘাটাল থানায় জল নামলেও ঘাটাল থানার কিন্তু জল সেখানে জমে রয়েছে, এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে খবর। আর ইতিমধ্যেই বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি একটি টুইটে তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন, যে পোস্টে তিনি কিন্তু জানিয়েছেন অবাক করা কাণ্ড, ঘাটাল সেচ দপ্তরে এসডিও অফিস জোর করে দখল করে নিল পুলিশ। এসডিওর নেম প্লেট খুলে, অর্থাৎ ইরিগেশন ডিপার্টমেন্টের সাব ডিভিশনাল অফিসার তার নেম প্লেট খুলে রাতারাতি লাগিয়ে দেওয়া হলো ঘাটাল থানার আইসির নাম। বন্যার সময় উদ্বাস্তু হয়ে গেল সেচ দপ্তর অফিসার কর্মীরা। কেবল এখানেই শেষ নয়, ঘাটাল মাস্টার প্ল্যানের যাবতীয় নথিপত্র পুলিশ দখল করে নিয়েছে। বোঝো কাণ্ড। বেচারা সেচ দপ্তরের বড় কর্তাদের জানিয়েও বিহিত চেয়েছেন। ঘাটাল মাস্টার প্ল্যানের কোনো নথি আজ সেচ দপ্তরের কাছে নেই, তাও জানিয়ে দিয়েছেন কর্তারা। একেই বলে শাসকের আইন, মগের মুল্লুক। পুলিশ মানে রাজ্যের মানে পুলিশ। দেখুন, আপনারা সেচ দপ্তরের ঠোঁট ফুলিয়ে কাগজ নিচে চিঠিটা দিলাম বলে একটি চিঠি, যা চিঠি গতকাল দেখা যাচ্ছে যে উজ্জ্বল মাখাল সাব ডিভিশনাল যে অফিসার ইরিগেশন ডিপার্টমেন্টে তিনি একটি চিঠি দিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, অর্থাৎ সেখানে কিন্তু এই অভিযোগ করা হচ্ছে যে জোর করে কিন্তু রাতারাতি এই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে চিঠি দিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে যে সেচ দপ্তরের আধিকারিকরা এই বিষয়টা তুলে ধরেছেন যে অফিস জোর করে দখল করার অভিযোগ। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে ঘাটাল মাস্টার প্ল্যানের বেশ কিছু নথি তাদের কিন্তু সেই অফিসেই রয়েছে, যে অফিসটি এই মুহূর্তে কিন্তু ঘাটাল থানার অধীনে রয়েছে। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে নেম প্লেট খুলে দেওয়া হয়েছে এবং সেই নেম প্লেট লাগিয়ে দেওয়া হয়েছে অফিসার ইনচার্জের নাম। এবং সেচ দপ্তর অফিসের পুরো এলাকাটাই এই মুহূর্তে কিন্তু পুলিশের অধীনে রয়েছে, এমনটাই কিন্তু চিঠি করেছেন কিন্তু যে গতকালই দেখা যাচ্ছে উজ্জ্বল মাখাল নামে একজন, যিনি সাব ডিভিশনাল ইরিগেশন অফিসার। অর্থাৎ পুলিশ এই মুহূর্তে ঘাটালের ইরিগেশন দপ্তর, যেখানে গুরুত্বপূর্ণ মাস্টার প্ল্যান রয়েছে, ঘাটাল মাস্টার প্ল্যানের নথি রয়েছে, সেই নথি কিন্তু এই মুহূর্তে ইরিগেশন দপ্তরের অধীনে নেই, সেটা রয়েছে কিন্তু ঘাটাল থানার। এবং যেটা বলা হচ্ছে জোর করে নিয়ে নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু চিঠিতে উল্লেখ করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে। এই নিয়েই কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায় তার যে টুইটার হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, এবং সেক্ষেত্রে একটা তুগলকি কাণ্ড বলেই কিন্তু অভিমত দেওয়া হয়েছে যে, এবং যে এই চিঠি থেকে তারা কিন্তু হাতিয়ার করেছে এবং তার সঙ্গে একদমই দেবাশিস, একদমই ধন্যবাদ জানাবো তোমাকে। ঘাটালে পুলিশ প্রশাসন টানাপোড়েন, অভিযোগ বিজেপির অভিযোগ ঘাটালে সেচ দফতর দখল করেছে পুলিশ। মধুসূদন ভট্টাচার্য রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। মধুসূদন, পুলিশের তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে কি বলা হচ্ছে? দেখো ভাস্কর, একেবারে কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেরকম প্রতিক্রিয়া মেলেনি। তবে আমরা সকালে গিয়ে যেটা দেখলাম যে ইরিগেশন দপ্তরে পুলিশই একটি থানা করা হয়েছে, যেখানে গত কয়েকদিনের যে টানা বৃষ্টি আছে, বৃষ্টির কারণে এবং জলাধারগুলো থেকে জল ছাড়ার ফলে কিন্তু প্লাবিত হয়েছিল ঘাটাল মহকুমা যেমন বিস্তীর্ণ এলাকা, তেমনই কিন্তু ঘাটাল যে থানা, সে থানা পুরোটাই কিন্তু জলমগ্ন হয়ে পড়েছিল। সেখানে কিন্তু কোনো রকম কাজকর্ম হচ্ছিল না, অস্থায়ীভাবে একটি অন্যত্র থানা নিয়ে যাওয়া হয়েছিল, অর্থাৎ সেখানেই কাজকর্ম চলছিল। আপাতত ভাবে এলাকার মানুষজন যেটা বলছে যে পুলিশ প্রশাসন বন্যার সময় তাদের যেহেতু পাশে রয়েছে, এই বন্যার সময় প্রতি বছর বন্যার সময় যেমন ঘাটাল মহকুমা যেমন জলমগ্ন হয়ে পড়ে, তার পাশাপাশি ঘাটাল থানা কিন্তু জলমগ্ন হয়ে পড়েছিল। এবারে যে ছবিটা একেবারে কিন্তু লক্ষ্য করা গেল যে ঘাটাল থানা একেবারে কিন্তু সম্পূর্ণ যে গেট, সেই গেট পর্যন্ত জলমগ্ন হয়ে পড়েছে, সেখানে কোনো রকম কাজকর্ম করতে পারছিল না পুলিশ আধিকারিকেরা। পাশাপাশি পুলিশ কিন্তু চেষ্টা করছিল এলাকার মানুষজনদেরকে সম্পূর্ণভাবে
পুরো বিষয়টি তাদের দায়িত্বে রাখার জন্য, কারণ কোনো রকম যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য যে পুলিশ প্রশাসন যেমন তাদের উপর যেমন নজরদারি চালাচ্ছিল পুলিশ, এমনকি ওই যে ইরিগেশন দপ্তর, ওই ইরিগেশন দপ্তরে এখন যে থানা চলছে এটা কিন্তু অস্থায়ীভাবে থানা চলছে বলে যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা গিয়েছে। তবে এলাকার মানুষরা একেবারে কিন্তু এই থানা এখন ইরিগেশন দপ্তরে হওয়ায় খুশি, কারণ তারা যেটা বলছে যে বন্যায় জল ঢুকে গেলে এই থানা কার্যালয় একেবারে কিন্তু বন্ধ হয়ে যায়, তারা অন্যরকম অভিযোগ জানাতে পারেন না। সেই মতো কিন্তু আপাতত ভাবে এখন এই থানা কার্যালয় চলার কারণে তারা কিন্তু সম্পূর্ণ। ধন্যবাদ তোমাকে। ওখানটা থানাটা টোটাল ডুবে গেছিলো। মানে থানা যদি ডুবে যায় তাহলে কাজকর্ম কোথায় কি হচ্ছে? কাজকর্ম এই তো এখানে নতুনভাবে করেছে, অস্থায়ীভাবে করার কারণে এখানে শুরু হয়ে যায় কাজ। ভালো লাগছে থানা এখানে? হ্যাঁ, এখানে ভালো লাগছে বলতে এখানে তো কাজকর্ম ততটা মানে তাড়াতাড়ি যে সেখানে যেরকম সব হতো সেটা তো আর হচ্ছে না। বন্যা ডুবে যাওয়ার কারণে এখানকার? হ্যাঁ, এখানকে আসছে। নতুন থানা। এর আগে কোথায় ছিল? এটা ঘাটালি ছিল, ঘাটাল সেপারে ছিল, আটগড়ার চালা। হঠাৎ করে এখানকে আসলো কেন? বন্যার পরিস্থিতির ফলে। এই তো বন্যায় এখানে ডুবে গেছিল।